হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রুসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের আমাদের লাস্ট আমরা কি করে নিয়েছিলাম, লিফলেট বানানো দেখিয়ে নিয়েছিলাম। তো এরপরে আজকের আমরা কিছু কাজ শিখবো, যেমন ইনসার্টের আন্ডারে আমরা কিছু কাজ ছেড়ে গিয়েছিলাম, যেসব টুলস এর কাজ, যেমন ধরো স্মার্ট আর্ট, চার্ট। তো আজকে আমরা কি কি শিখবো দেখে নেওয়া যাক। তো আজ আমরা শিখবো কি স্মার্ট আর্ট, চার্ট, লিঙ্ক বা হাইপার লিঙ্ক যাকে বলা হয়, বুকমার্ক, হেডার, ফুটার, ড্রপ ট্যাব, ইকুয়েশন, সিম্বল। এগুলো সবই দেখো ইনসার্ট মেনুর মধ্যেই আছে। এছাড়া আরো কিছু আছে, ব্যাস সেগুলো অতটা আমাদের প্রয়োজন পড়ে না। তো যেগুলো বেশি প্রয়োজন পড়ে আমি সেইগুলো দেখাচ্ছি। যদি তোমাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়ে ওতে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার ব্যাপারে ভিডিও আপলোড করে দেবো। এখানে যেটা একটা ছেড়ে গেছি সেটা হলো, লাইক তোমরা এখান থেকে পেজ নাম্বার অ্যান্ড কমেন্ট, তো এই কাজগুলো আজকে আমরা শিখবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের কি আছে, স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি জিনিস, এই কথার মধ্যেই আছে কি স্মার্টলি ডিজাইন করা, স্মার্ট আর্ট। আমরা নর্মালি যেমন লিখি সেটাকে স্মার্টলি ভাবে আরো ডিজাইন করা। যেমন ধরো এখানে বিভিন্ন ধরনের আছে, অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্চি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার্স অ্যান্ড office.com সামথিং আছে। তো মানে এগুলো তুমি অনলাইনের জন্য, অনলাইন থেকে তুমি আরো নিতে পারো, সেই জন্য এটা দিয়েছে। যেমন ধরো এখানে কি বললাম, যে লিস্ট, প্রসেস, যে হায়ারার্চি গুলো আছে। তো এর মধ্যে ধরো, যেমন ধরো হায়ারার্চি, হায়ারার্চি দেখো বিভিন্ন ধরনের আছে। তো আমি এর মধ্যে হয়তো যে কোনো একটা চুজ করলাম, তোমাদেরকে দেখানোর জন্য করছি, যে কোনো একটা চুজ করলাম, দিয়ে ওকে করলাম। তো আমাদের এখানে অলরেডি সেই পুরো ফরম্যাটটা চলে এসেছে। এখানে দেখো এখানে কি দেখাচ্ছে, যেমন ধরো তুমি কোনো হায়ারার্চি কেসে যেমন তুমি কোনো বংশ তালিকা বের করবে, লাইক এখানে দাদুর নাম, তারপরে তার ছেলের নাম, দেন তার যদি আরো ছেলে থাকে তার নাম বা তার মেয়ের নাম, আর দেন তার ছেলের আবার ছেলে বা তার মেয়ের যদি কোনো ছেলে বা মেয়ে হয়, তুমি এরকম করে লিস্ট বানাতে পারো। বা তুমি কম্পিউটারের ক্ষেত্রে করতে পারো, যদি আমি কম্পিউটারের ক্ষেত্রেই দেখাই তোমাদেরকে। তো এখানে লিখে দিচ্ছি কম্পিউটার ফার্স্ট। তো কম্পিউটারে কি হয় আমাদের, হার্ডওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার। এরপর হয়তো আরো একটা লাগবে, ফার্মওয়্যার যেটাকে থাকে, যেটা আমাদের থাকে। তো এরপর আমাকে কি করতে হবে, আরেকটা শেপ নিতে হবে। কিন্তু এখানে দেখো আরেকটা শেপ নেই। তো সেই শেপটা নেবো কি করে, যার পরে আমি শেপটা নিতে চাই, মানে তুমি যার আগে পরে যেখানে না শেপটা নাও না কেন, যে যে কোনো শেপে ক্লিক করো, মানে যেই শেপের তুমি আগে বা পরে নিতে চাও সেই শেপটাতে ক্লিক করো। ক্লিক করলেই দেখবে এখানে স্মার্ট আর্ট ডিজাইন বলে একটা নতুন কি চলে এসেছে আমাদের, ট্যাব চলে এসেছে, ইভেন ফরম্যাটও চলে এসেছে, মানে দুটো ট্যাব এসেছে। তো ওই বক্সটাতে ক্লিক করলাম, এখানে লেখা আছে কি অ্যাড শেপ, একদম লেফট সাইডে কর্নারে লেখা আছে কি অ্যাড শেপ। তো অ্যাড শেপে ক্লিক করবো, দেখো শেপ চলে এসেছে। তুমি যদি এই দেখো আইকনটাতে ক্লিক করতে, এখানে তারা দেখাতো যে আফটার, বিফোর এরকম দেখাতো। বাই ডিফল্ট তোমাকে মানে আফটারটাই দেয়। তো তুমি এখান থেকে চুজ করতে পারতে যে উপর নিচে যেমন চুজ করতে তেমনই আসতো এই ড্রপ ডাউন অ্যারোটাতে ক্লিক করলে। যাই হোক, এরপর আমি এখানে লিখে দিচ্ছি ফার্মের। এরপর হার্ডওয়্যার আবার কি কি ভাগ আছে এখান থেকে লিখে দেবে। হার্ডওয়্যারে যেমন ছিল কি ইনপুট, প্রসেসিং, আরো একটা লাগবে, তো আমি লিখে দিচ্ছি কি আউটপুট। সফটওয়্যারে কি কি আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। বোঝা গেল? তো এরকম করে যার যতগুলো ভাগ ইনপুটের আন্ডারে, তারপরে আবার কি তোমাদের আহ মানে উদাহরণ কি আছে, বা ইনপুটের আন্ডারে কি কি ডিভাইস পড়ছে, তোমরা এগুলো আরো বিস্তারিত লিখতে পারো। নিচে নেওয়ার জন্য বলে দিয়েছিলাম, এখান থেকে অপশন আছে ড্রপ ডাউন। যদি তোমার নিচে মনে হয় তো বিলো, তো এখান থেকে বিলো চুজ করলে বিলো আসবে। যদি ডিলিট করতে চাও সেই বাটনতে ক্লিক করে কিবোর্ড থেকেও ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার আমি কি করছি, পেজটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে পোর্ট্রেট ছিল ল্যান্ডস্কেপ করে নিয়েছি পেজটাকে।
এবার কি করছি, এটাকে কর্নারটাকে চেপে ধরে এটাকে বড় করে নিচ্ছি। এবার স্মার্ট আর্ট ডিজাইনে গিয়ে দেখো, এখানে কালার চেঞ্জ অপশন আছে, বিভিন্ন কালারের থিম আছে আর কি। তোমার যেই থিমটা পছন্দ তুমি এখান থেকে চুজ করতে পারো, হয়তো আমি এটা নিলাম। স্মার্ট আর্টের স্টাইল আছে, দেখো তুমি কিরকম, এখানে 3D স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে। তোমার যেই স্টাইলটা পছন্দ তুমি এখান থেকে চুজ করতে পারো। আমার এটা ভালো লাগছে তো আমি এটা চুজ করছি। কিন্তু তুমি চাইছো যে এই বক্সটার কালার পার্সোনালি চেঞ্জ করতে, মানে কম্পিউটার যেটাতে লেখা আছে, তো তার জন্য তোমাকে ফরম্যাট অপশনে ক্লিক করতে হবে। তো ফরম্যাট অপশনে গিয়ে এখানে দেখা আছে সেভ ফিল। তুমি যেই ফিলটা উপরে দেবে সেই ফিলটা এখানে ক্লিক করবে, সেই ফিলটা দেখো ফিল আপ হয়ে যাবে। এরপর তুমি এর কালার, যদি টেক্সটের কালারকে তুমি হোয়াইট করতে চাও, তো এখান থেকে তুমি হোয়াইট কালার ফিল করে দেবে। তো এরকম করে তুমি যে কোনো, মানে যেগুলোকে তুমি কালার যেমন দিতে চাও এখান থেকে চুজ করতে পারো। তোমার যেমন কালার মনে হয় এখান থেকে ইউজ করবে। বোঝা গেল? তো স্মার্ট আর্টের আরো ডিজাইন হয়, যদি ইমেজেসে যাও, দেখো কত ধরনের স্টাইল হয়, বিভিন্ন ধরনের। এগুলো তোমাদেরকে সব তৈরি করতে হয়, তো তোমরা এখানে চাইলে এগুলো, যেমন দেখো এটা পিরামিড শেপস দেওয়া আছে, এখান থেকে তোমার প্রসেসিং দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে, দেখো সার্কেল দেওয়া আছে। তোমার যেমন পছন্দ তুমি এখান থেকে চুজ করতে পারো। পিরামিডের ক্ষেত্রে দেখো প্রথমে লেখা আছে কি, দেখো ভালো করে, ইন্ডিভিজুয়াল, তারপর হাউস, দেন এরিয়া। যদি তোমাদেরকে ভালো করে দেখাই, দেখো কি দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে কি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে নর্মাল সিঙ্গেল পার্সন, দেন হাউস। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল পার্সন নিয়ে একটা ঘর তৈরি হয়। তারপরে অনেকগুলো ঘর নিয়ে তৈরি হয় এরিয়া। এক একটা এরিয়া মানে অনেক এরিয়া নিয়ে তৈরি হয় সিটি। অনেক সিটি নিয়ে তৈরি হয় স্টেট। স্টেট নিয়ে তৈরি হয় কান্ট্রি, আর তারপরে হয় ওয়ার্ল্ড। তো সেই অনুযায়ী এগুলোকে সাজানো আছে পিরামিডে। তো এরকম আমরা নর্মালি তো আমরা লিখতে পারি এগুলো, যদি আমাদেরকে এরকম ফর্ম লিখতে বলে তো আমরা নর্মালি ইন্ডিভিজুয়াল, দেন অ্যারো চিহ্ন দিয়ে হাউস, দেন এরিয়া লিখতে পারি। কিন্তু তুমি স্মার্ট আর্টের দ্বারা করলে সেটা দেখতে অনেকটা প্রফেশনাল আর দেখতে ভালো লাগে কারোর কাছে যখন তুমি প্রেজেন্ট করবে। তো আমরা স্মার্ট আর্ট এক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো তোমরা, আমার যেহেতু ভিডিও অনেক মানে লেন্দি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি সব স্মার্ট আর্ট তো দেখাতে পারছি না, তাই জন্য তোমাদেরকে আমি একটা উদাহরণ দেখিয়েছি, বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি তোমাদেরকে আবার আনসার ভিডিও আপলোড করে দেবো। বোঝা গেল স্মার্ট আর্ট তাহলে? স্মার্ট আর্টটাকে আমি গ্রিন মার্ক দিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট। এরপরে কি আছে দেখো, চার্ট। চার্টটা আমরা এবারে কি করে তৈরি করব? চার্টের কাছে দেখো মাউস হোভার করলে কি দেখাচ্ছে, make it easy to spot patterns and trends in your data by inserting a bar, area or line chart. তো আমাদের এখানে বিভিন্ন লাইন, মানে লাইন ড্র করে বা এরিয়া ড্র করে বা বিভিন্ন বার ড্র করে ও আমাদেরকে কি দেখাবে, যে আমরা, মানে আমাদেরকে ছবির দ্বারা কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করবে। লাইক ধরো কেউ ইংলিশে পেয়েছে 30, কেউ ইংলিশে পেয়েছে 90, তো ওটাকে কি করবে, ছবির দ্বারা রিপ্রেজেন্ট করবে। যদি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, তো আমি এখানে চার্টে ক্লিক করছি। বিভিন্ন ধরনের চার্ট হয় দেখো, বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে প্রথমে কলাম চার্টটা নিচ্ছি, দিয়ে ওকে করছি। এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল, নর্মালি এগুলো বেশি এক্সেলে ব্যবহার করা হয়, কিন্তু তুমি এক্সেলের ডেটাকেও তুমি এখানে এনেও তুমি চার্টে ফেলতে পারো। দেখো কিরকম, অলরেডি তোমাকে উপরে দেখো এক্সেল এর ডেটা দিয়ে দিয়েছে। এবার আমি যদি এখানে এগুলো একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাম দেখা যাচ্ছে, নামগুলো ছোট ছিল বলে এখানে আমি বড় করে দিয়েছি। আচ্ছা এইগুলো একটু ছোট ছোট আছে, এই সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এবার ভালো করে তোমরা লক্ষ্য করতে পারবে, দুটোকে তোমরা পাশাপাশি মেলাও।
দেখো প্রথমে দেওয়া আছে ইংলিশ, এখানে বলছে ইংলিশকে ব্লু কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, বেঙ্গলিকে রেড কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, ম্যাথকে গ্রিন কালার দ্বারা। এবার আছে এটা রিয়ার চার্ট, এটা হচ্ছে মিতার, এটা গীতা, এটা সীমা। যে যেমন পেয়েছে সেই অনুযায়ী তাদের চার্ট সাজিয়ে দেওয়া হয়েছে। বাই চান্স যদি তুমি এটা নাও দেখতে পারো, লাইক ধরো আমার কাছে চার্ট মানে লেখাটা নেই, ডেটাটা নেই, তো তুমি চার্ট দেখেও বলে দিতে পারবে যে কে কত বেশি আছে। হয়তো তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না, যদি তুমি মাউস নিয়ে যাও, দেখো ওখানে দেখিয়ে দিচ্ছে, কি পয়েন্ট করে দিচ্ছে যে ম্যাথ, ওটা ম্যাথের জন্য, আর রিয়ার ভ্যালু হচ্ছে 98। ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে। কিন্তু তাও যদি তুমি ক্লিক নাও করো, এমনি যদি নর্মালি একে ভিজুয়ালি দেখো, সেক্ষেত্রে বোঝা যাবে কিন্তু কে হাইস্ট আছে কে লো আছে। তো চার্ট হচ্ছে কি নর্মালি আমাদের যে লেখার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে চার্ট। তুমি যদি এদের কালার চেঞ্জ করতে চাও, তো ইংলিশে এখানে ক্লিক করলে, ইংলিশটাতে স্পেশালি মানে ডবল বার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে তুমি দেখো আবার একই রকম ভাবেই যখনই আমি চার্টের উপর ক্লিক করছি, তখনই কিন্তু আমার কাছে এই দুটো মানে ট্যাব এক্সট্রা ভাবে এসেছে, একটা হচ্ছে চার্ট ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। তো আমি যদি কাউকে ফরম্যাটিং করতে চাই, এখান থেকে গেলাম, তো আমি সেভ ফিল দিয়ে দিচ্ছি। তুমি যে কালার দিবে দেখো সেই কালারটাই ওখানে কিন্তু রিপ্রেজেন্ট করবে। আর তুমি যদি এর ফরম্যাট মানে স্টাইল চেঞ্জ করতে চাও, দেখো এখানে বিভিন্ন আছে, 3D লুকস টাইপস এর আছে, তোমার যেমন পছন্দ তুমি নিতে পারো। তারপরে অ্যাকচুয়ালি তোমাকে কালার চেঞ্জ করতে হতো, আমি আগেই চেঞ্জ করে দিয়েছিলাম। তো এরপরে তুমি কালার চেঞ্জ করে দিতে পারবে। আর এরপরে তোমাকে মানে আগের ওগুলো, এই ফরম্যাট গুলো অ্যাকচুয়ালি সাজানো থাকে, তো যার জন্য আবার লেখাগুলো ছোট হয়ে গেছে, তুমি আবার একে লেখাগুলোকে সাইজ বড় করতে হবে। সেটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার দেখো উপরে চার্ট টাইটেল, চার্ট টাইটেলে কিন্তু কিছু লেখা নেই, অনলি চার্ট টাইটেল লেখা আছে। তো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, এটাতে ক্লিক করবে, মুছে দেবে, যেটা তোমার ডেটা তুমি সেটাই লিখে দেবে, লাইক রিপোর্ট বা রেজাল্ট, তুমি যেটা লিখতে পারো সেটা এখানে চলে আসবে। যেমন তুমি কালার ফরমেশন যা করতেছো এখান থেকে দেখে নিতে পারবে। তো এটাই হচ্ছে চার্ট, তুমি যত ডেটা বাড়াবে এখানে সেই অনুযায়ী কিন্তু বেড়ে বেড়ে যাবে। বোঝা গেল? চার্টের বিভিন্ন আছে, দেখো লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট। তোমাদেরকে চার্ট নিয়ে আমি এর পরে একবার দেখাবো, যখন আমরা এক্সেল করব তখন আমাদের চার্টের প্রয়োজন হবে, তখন আমি তোমাদের চার্টের ব্যাপারে বিভিন্ন মানে যেসব চার্ট বেশি ব্যবহার করা হয়, কোন চার্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমি সেখানে বলে দেবো। বোঝা গেল? নেক্সট তাহলে আমাদের কি আছে, তো চার্ট আমাদের হয়ে গেল কমপ্লিট। নেক্সট আছে কি আমাদের লিঙ্ক বা হাইপার লিঙ্ক। লিঙ্ক বা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ বা হাইপার লিঙ্ক, কেমন জিনিস, আমরা কোনো এখানে অলরেডি লেখা আছে, তোমাকে লিখে দিয়েছে যে ক্রিয়েট আ লিঙ্ক ইন ইয়োর ডকুমেন্ট ফর কুইক অ্যাক্সেস টু ওয়েব পেজেস অ্যান্ড ফাইলস। তো ফাইলস আর ওয়েব পেজের ক্ষেত্রে কোনো ডকুমেন্টকে যদি লিঙ্ক করে রাখতে চাই, তো আমি এখান থেকে হাইপার লিঙ্ক ব্যবহার করতে পারি, যার শর্টকাট কি হচ্ছে কি Ctrl+K। তো হাইপারলিংক কিভাবে আমরা একে ইউজ করব, মানে আমি আমার আদার্স কোনো ডকুমেন্টকে এই পেজে লিংক রূপে রাখতে পারি, যখনই সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব আমার সেই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। তো আমি লিঙ্কে ক্লিক করব, তো আমি এখানে যে ভিডিও আপলোড করেছি ভিডিওর মধ্যে একটা কিছু দিয়ে দিতে চাইছি। এই লিখছি অনলাইনে গেলাম, আচ্ছা যে কোনো একটা যেমন এসবিআই লোগো বা ট্রি যে কোনো একটা আমি যেটা পাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে লিংক রূপে চলে এসেছে, তো আমি ডবল প্রেস করলেও লিংক রূপে আসবে, আর দেখবে নিচে ওকে অপশন ছিল, ওকেতে ক্লিক করলেও চলে আসতো। তো আমি ডবল প্রেস করেছি, এই জন্য লিংক রূপে চলে এসেছে। বোঝা গেল? তো আমরা কি করতে পারি, এই লিঙ্কটাতে এবার ক্লিক করব কি করে। তোমাদের দু ধরনের হাইপার লিঙ্ক করা আমি দেখাবো। তাহলে আমি বর্তমান দেখো একটা বড় একটা লিঙ্ক চলে এসেছে, তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করছি, দেখো কিন্তু ওপেন হচ্ছে না। কিন্তু আমাদের হাইপার লিঙ্কে কি বলা ছিল যে আদার্স কোনো ডকুমেন্টকে আমরা যে কোনো পেজে লিংক করে রাখতে পারি, যাতে ফিউচার রেফারেন্স মানে যখন আমাদের প্রয়োজন পড়বে ওটা আমি খুলে দেখতে পারি। তো আমি লিঙ্কে ক্লিক করছি কিন্তু খুলছে না, কিন্তু আমাকে একটা বারবার নোটিফিকেশন দিচ্ছে, কি দিচ্ছে, Ctrl+Click টু ফলো দ্য লিঙ্ক, কন্ট্রোল
চিপে ক্লিক করলে তখনই তুমি লিঙ্কটাকে ওপেন করতে পারবে। তো কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্রেস করব। যখনই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করছি দেখো ওখানে একটা হাতের চিহ্ন দেখাচ্ছে। এরপরে আমি মাউস দিয়ে ক্লিক করব, দিয়ে এটাকে ইয়েস করব। ছবিটা ওপেন হয়ে গেল। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কি লিংক পুরো দিয়ে দিয়েছি, কিন্তু আমার এত বড় লিংক এরকম চাই না। তো আমি কোনো টেক্সটকেও আমি হাইপার লিংক করতে পারি। লাইক ধরো আমি এখানে লিখছি কি পিকচার, এটা কিন্তু নর্মাল আমি লিখেছি কথাটা। ভালো করে যদি তোমাদের সাইজটা বড় করে দেখাই, এর সাইজটা বড় করে দিচ্ছি। তো এটা পুরো একটা লিংক রূপে আছে, আর এটা নর্মাল টেক্সট। এইতে আমি কোনো কিছুকে লিংক করব কি করে? তো ওই আগে পিকচার কথাটাকে সিলেক্ট করব, ইনসার্টে যাব, সেম তুমি লিংকে ক্লিক করতে পারো বা কন্ট্রোল প্লাস কে প্রেস করতে পারো। আমি কন্ট্রোল প্লাস কে করলাম। এরপরে আমি যে কোনো একটা ফ্রন্ট পেজের কালেকশনে ক্লিক করছি। তো আমার স্কুল দিয়ে দিয়ে গেলে কি করে, আচ্ছা আমি এইটা ক্লিক করলাম, দিয়ে আমি ওকে করলাম। দেখো এখানে কিন্তু অত বড় লিংক আসেনি, কিন্তু পিকচার যেটা নর্মাল কথাটা ছিল সেই কথাটা দেখো অটোমেটিক্যালি কি হয়ে গেছে, একটা কালার চলে এসেছে, মানে যেটা লিংকের কালার হয়। তো আমি কি করছি, কন্ট্রোল চিপে যখনই পিকচারটাতে ক্লিক করছি দেন ইয়েস প্রেস করছি, চলে এসেছে যেটা আমি তৈরি করেছিলাম, এখানে ফ্রন্ট পেজ চলে এসেছে। তো এরকম করে তুমি দু ধরনের লিঙ্ক তৈরি করতে পারো। একটা হচ্ছে তুমি যদি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে এসো তাহলে এরকম লিঙ্ক রূপে থাকবে। আর যদি কোনো টেক্সটকে তুমি লিঙ্ক করতে চাও তাহলে টেক্সট লিখে টেক্সটটাকে সিলেক্ট করে তোমাকে লিঙ্ক করতে হবে। বোঝা গেল? হাইপার লিঙ্ক। তাহলে আমাদের হাইপার লিঙ্ক দেখা হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, বুকমার্ক। বুকমার্ক কি জিনিস? যেমন তোমরা খাতা বা কলমে আমরা যখন কিছু লিখি তো মার্কিং করে রাখি। কিরকম মার্ক করে রাখতে হয় আমাদেরকে? যখন খাতা কলমে লিখি দেখবে, আমাদের যে ডায়েরি কিনে, তোমার যারা ডায়েরি ফাইরি কিনেছো তারা বুঝতে পারবে, ডায়েরি কেনার সময় একটা রিবন দেয় ওরা, ডায়েরির সঙ্গে দেখবে ঝোলে সেটা। ওই রিবনটা কেন দেয়? যেমন যতটা আমরা লিখেছি বা যেটা আমার হয়তো প্রয়োজন খুব দরকারি তাতে আমরা কি করে রিবনটা ঢুকিয়ে রেখে দিই, যাতে ওই জিনিসটা বুঝতে পারি যে ওইখানে আমার ইম্পর্টেন্ট কিছু আছে। সেম একই রকম ভাবে অনেক সময় আমরা বুকমার্ক দেওয়ার জন্য পেজকে মুড়েও রাখি বা কলম রেখে দিই, তাতে কাগজ রেখে দিই কোনো মার্কিং করে রাখার জন্য। তেমন তুমি পিডিএফ এর ক্ষেত্রে বা এরকম যখন তুমি অনলাইনে কোনো বই পড়ছো সেক্ষেত্রে তুমি বুকমার্ক করে রাখলে কি হবে, ইজিলি তোমার সেই জিনিসটাকে খুঁজে পেতে সুবিধা হবে। কিরকম? তার জন্য আমাকে টেক্সট নিয়ে নিতে হবে। তার জন্য তোমাদের এর আগেও তোমাদের এটা বলে রেখেছিলাম যে ইকুয়ালস র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং তার ভিতরে তুমি যতগুলো নাম্বার দেবে ততগুলো তোমাকে প্যারাগ্রাফ দিয়ে দেবে। তো আমি এখানে কি করছি, ততগুলো লাইক ধর আমি 100টা লিখে দিচ্ছি, আমাকে 100টা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। এবার ধরো তুমি পেজগুলোকে পড়ছো, রিড করছো রোজ। রিড করতে করতে কোনো এক সময় তোমার মনে হলো যে এইখানে তোমার এতদূর পড়া হয়ে গেছে, এরপর থেকে তুমি পরের দিন পড়বে, বা তোমাকে এখানে তো এটা কোনো ইম্পর্টেন্ট, তো তুমি এখানে বুকমার্কিং করে রাখতে পারো। একই রকম প্রসেস। বা তুমি ধরো এই জায়গাটাতে আমি একটা কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়, যে এইখান থেকে আমার পরের দিনের পড়া শুরু হবে। তো কি হয়, তোমাকে এরকম খুঁজতে হবে যে তুমি যখন পরের দিন হয়তো পেজটাকে ওপেন করলে তোমাকে খুঁজতে হবে যে কত নাম্বার একটা পেজে ছিল, তো তোমার খেয়াল নেই। তো এরকম ভাবে তোমাকে খুঁজতে হবে। তার থেকে ভালো হবে কি, আমি এটাকে মার্কিং যদি করে রেখে দিই। কিরকম ভাবে মার্কিং করব? যেখান থেকে বুকমার্ক করব ঠিক তার আগে আমার কার্সারকে ক্লিক থাকতে হবে। যদি ভালো করে দেখো, তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে এই যে ওয়ার্ড প্রোভাইডস, আমি এখানটাতে ক্লিক করলাম। বোঝা যাচ্ছে আমি যেখান থেকে শুরু করব বলছি। করার পরে দেখো আমি এখানে ইনসার্টে যাচ্ছি, বুকমার্কে ক্লিক করছি। এখানে চাইছে কি বুকমার্ক নেম। এখানে দেখো সর্ট বাই নেম লোকেশন, তুমি যেটা দিতে চাও। তো আমরা নেম দিয়ে বেশি সার্চ করব, তো নেম। তো কি নাম দেব? যেই নামটা থেকে স্টার্ট হচ্ছে ওই নামটাই দেবে যাতে বুঝতে সুবিধা হয়। মাথায় রাখবে এ কোনো কিন্তু স্পেস এইসব নেয় না। তো আমি ওয়ার্ড পর্যন্ত রাখছি, দেন অ্যাড করে দিলাম। এমনি দেখা যাবে না ওখানে কোনো বুকমার্ক অ্যাড আছেও বা নেই, ঠিক আছে। এবার পরের দিন তুমি হয়তো আবার পেজটা ওপেন করলে,
ওপেন করার পর তোমার মনে নেই ঠিক তোমার কোন পেজে সেই লেখাটা আছে বা কোথা থেকে তোমার লেখা মানে পড়াটা শুরু হবে। তো তুমি এখানে সিম্পলি বুকমার্কে ওপেন করবে। ওরা দেখা যাচ্ছে ওয়ার্ড নামে তোমার একটা বুকমার্ক আছে। তো আমি এখানে যেতে চাই কি গো টু, আমাকে সেখানে নিয়ে চলো। যখনই আমি ক্লিক করব, দেখো ওখানেই আমার কার্সারটা এসে ব্লিঙ্কিং করবে। তো আমি এরপরে আমি চাইলে ওই বুকমার্কটাকে ডিলিট করতে পারি যে আর আমাদের প্রয়োজন নেই। এরপরে তুমি আবার যেখান থেকে বুকমার্ক দিতে চাও তুমি ইউজ করতে পারো। এট টাইম একটাই যে বুকমার্ক ইউজ করতে পারো এরকম নয়, তুমি অনেকগুলো মানে যত খুশি তোমার বুকমার্কের প্রয়োজন তুমি ইউজ করতে পারো একটা ডকুমেন্টের ক্ষেত্রে। এরপরে কি আছে আমাদের হেডার, হেডার অ্যান্ড ফুটার। প্রত্যেকটা পেজের উপরে দেখবে একটা হেডিং থাকে, যেমন ধরো আমরা কোনো ডকুমেন্টস হয়তো প্রিন্ট করছি, তো সেই ডকুমেন্টস এর উপরে হয়তো আমাকে আমার কোম্পানির নাম লিখতে হবে। যতগুলো প্রিন্ট আউট বেরোবে প্রত্যেকটাতে আমাদের কোম্পানির নাম লেখা থাকবে। তো আমি তো প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে তো আমাদের ডকুমেন্টের উপরে আমাদের মানে কোম্পানির নাম লিখতে পারি না। তো আমি এখান থেকে সব থেকে বেস্ট হবে হেডার ইউজ করা। তো হেডারে ক্লিক করব, দেখো এখানে বিভিন্ন স্টাইল আছে, তুমি কোন স্টাইলটা নিতে চাও এখান থেকে দেখে নিতে পারো। যেমন ধরো আমি এই স্টাইলটা নিচ্ছি, এবং হেডারের ডকুমেন্টের টাইটেলে আমি দিয়ে দিচ্ছি কি, তো আমি ডেটটাকে মুছে দিলাম। এবার আমি এই লেখাটাকে একটু সাইজ বড় করতে চাই। তো লেখার সাইজটাকে বড় করে দিলাম। এরপর যদি তুমি কোনো কালার কিছু দিতে চাও দিতে পারো, না দিতে চাও না দিতে পারো। এবার দেখো আমি বাইরে আসার জন্য ডবল ক্লিক করব বাইরে। তো হেডার নর্মালি দেখতে কিন্তু এরকম আবছা হয়, দেখো প্রত্যেকটা পেজে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজে চলে এসেছে, দেখতে পাচ্ছ? সেম তুমি যে কোনো একটা হেডারে গিয়ে যদি লেখার স্টাইল বা কিছু চেঞ্জ করো, যে প্রত্যেকটাতেই হয়ে যাবে। যেমন যদি তোমাকে দেখাই যে আমি এই পেজটাতে যাচ্ছি, মিডিল পেজটাতে, এখানে গিয়ে হয়তো আমি এর কালারটাকে চেঞ্জ করছি, তারপর বাইরে ক্লিক করতে দেখো প্রত্যেকটা পেজে হয়ে গেছে। নর্মালি হেডার এরকম আবছাই হয়, কিন্তু যখনই তুমি ফাইলে যাচ্ছ এখান থেকে প্রিন্ট আউট বের করবে, দেখো নর্মালি অ্যাজ ইউজুয়াল লেখা ডার্ক থাকবে, মানে ডিপ কালারের থাকবে। তো তোমাদেরকে বলে দিই যে হেডার হচ্ছে আমাদের এইসব কাজের জন্য প্রচুর ব্যবহার করে, যেখানে আমাদের অনেকগুলো পেজ অ্যাট এ টাইম প্রিন্ট করতে হবে এবং প্রত্যেকটার উপরেই আমাদের সেম হেডার থাকতে হবে। অ্যাজ ইউজুয়াল ফুটারও একই রকম, যদি আমরা যেমন পেজ নাম্বার যে ব্যবহার করি বা হয়তো কোনো ফোন নাম্বার প্রত্যেকটা পেজের নিচে আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি ফুটার ব্যবহার করব। যেমন আমি ফুটারে যাচ্ছি, কোন স্টাইলটা তোমার পছন্দ আগে এখান থেকে দেখে নিতে হবে যে আমার কোন স্টাইলটা ভালো লাগছে। তো কন্ট্যাক্ট আমি এখান থেকে লিখে দিলাম। আর দেখো পাশে পেজ নাম্বার অটোমেটিক্যালি পড়ে গেছে, প্রত্যেকটা পেজে দেখো পেজ নাম্বারটা আলাদা, বোঝা যাচ্ছে? তো যখনই আমি যদি এখানে প্রিন্টে তোমাদের দেখাই, দেখো নিচে দেখতে পাচ্ছ, দেখো উপরে হেডিং যেমন আছে নিচে তেমন প্রত্যেকটায় কন্টেক্ট এবং তার সঙ্গে পেজ নাম্বারটাও দেখাচ্ছে। তো হেডার আর ফুটার এইভাবেই কাজ করে। এর নিচে যে দেখতে পাচ্ছ পেজ নাম্বার, এই যে দেখতে পাচ্ছ পেজ নাম্বার, পেজ নাম্বার কি করে, অনলি পেজ নাম্বার দেওয়ার জন্য। এখানে এক্সট্রা করে তুমি আর কোনো টেক্সট বা কিছু লিখতে পারবে না, লিখতে পারবে না নয় লেখা যাবে, কিন্তু এটা পার্টিকুলার পেজ নাম্বারের জন্যই দেওয়া হয়েছে। তো টপ অফ দা পেজ করলে তোমার হেডার থাকবে না, নর্মাল যেটা লুসি অনলাইন লিখেছে সেটা থাকবে না। বটম অফ দা পেজ করলে তোমার নিচের ফুটার যেটা দিয়েছো সেটা থাকবে না। পেজ মার্জিনও তুমি একটা দিতে পারো। আর কারেন্ট পজিশন মানে যেখানে তোমার মাউস বর্তমানে ক্লিক আছে সেখান থেকে ওই লেখাটা শুরু হবে। তো তুমি যেটা এখান থেকে ইউজ করতে পারো, একই রকম হেডার ফুটারের মতোই কাজ করে, শুধু এখানে পেজ নাম্বারটাই তোমাকে দেবে। এরপরে আছে আমাদের কি কমেন্ট, ড্রপ ক্যাপ। তো কমেন্টের দিকে আমরা এগোই। কমেন্ট কি, যেমন তোমাদেরকে আমি বুকমার্ক বলেছিলাম যে যেখান থেকে আমার পরের দিনের আমি পড়বো, তো আমি আগে থেকে বুকমার্কিং করে রাখতে পারি। তেমন ধরো কমেন্ট আমরা কখন ব্যবহার করি, যেমন ধরো আমরা কোনো লেখা একটা পড়ছি এবং তার রেফারেন্সে আমরা হয়তো আরো কোনো একটা ওয়ার্ড, তার রেফারেন্সে হয়তো আমরা আরো অনেক কিছু জানতে পেরেছি। তো সেই জানাটা হয়তো আমি ভুলে যেতে পারি। তো আমি কি করতে পারি, সেই লেখাটাকে সিলেক্ট করব ফার্স্ট, করে এখানে কমেন্টে ক্লিক করলে
তাকে আমি যে কমেন্ট দিতে চাই এখানে ইজি আমি এখন বর্তমানে ফিচারে দিয়ে দিলাম, দিয়ে আমি যখন এটাতে সেন্ড ক্লিক করব তো এই কমেন্টটা ওখানে হয়ে গেল। তো তুমি কমেন্টকে ডিলিট করবে কি করে? ওই কমেন্টে ক্লিক করার পর দেখো 3টে ডট দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ডিলিট থ্রেড, তো এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বোঝা গেল? ড্রপ ক্যাপ তোমরা বিভিন্ন যে আমাদের টেক্সট যে ইংলিশ বুক গুলো হয় সেগুলোতে তোমরা নোটিস করেছো অনেকে, দেখালে বুঝতে পারবে। আমি ফার্স্ট লেটারটাকে আমি জাস্ট সিলেক্ট করছি, ড্রপ ক্যাপ অপশনে যাচ্ছি। তো এখান থেকে দেখো ড্রপ দেখতে পাচ্ছ, এরকম দেখা যায় অনেক টেক্সট বুকে, ইংলিশ টেক্সট বুকে এগুলো মেনলি দেখা যায়। এখন তো বিভিন্নতে দেখায়, লাইক তোমার হিস্ট্রি জিওগ্রাফি বিভিন্নতে দেখায়। তো ড্রপ ইন মার্জিন এখান থেকে অপশন আছে, তুমি যেমন এখান থেকে রাখতে চাও। তো মেনলি ড্রপ ক্যাপের যে স্টাইল হয় দু ধরনের হয়, অনেক সময় কোয়েশ্চেন পড়ে। তো কত ধরনের হয় স্টাইল? তো দু ধরনের হয়। এবং যে কতগুলো আমি করতে চাই, ড্রপ করতে চাই, দেখো লাইনস টু ড্রপ মিনিমাম তোমার তিন থেকে স্টার্ট হয়, মানে বাই ডিফল্ট সেট থাকে। আর ম্যাক্সিমাম তুমি 10টা, 10-এর বেশি আর যেতে পারবে না। বোঝা গেল? তো আমি এখান থেকে একটু কম 5 রাশি দিয়ে ওকে করছি। তো এরকম প্রথম থেকে স্টার্ট হবে। তো তুমি এখান থেকে ড্রপ ক্যাপ যেমন খুশি নিতে পারো। আবার যদি এটাকে অফ করতে চাও, সিলেক্ট করবে, ড্রপ ক্যাপে গিয়ে নান কে ক্লিক করে দিলে আবার নর্মাল আগের মতো হয়ে যাবে। আর টেক্সট বক্স তোমাদেরকে নর্মাল আমি ইনসার্ট থেকে মানে সেভ থেকে টেক্সট বক্স দেখিয়েছিলাম। তো এই টেক্সট বক্স গুলো কিরকম কাজ করে দেখে নাও। এইখানে যে টেক্সট বক্স দেখতে পাচ্ছ, অনেকে দেখবে ওয়াল ম্যাগাজিন, আশা করি তোমরা যারা স্কুলে মানে পড়ো তো তারা অবশ্যই ওয়াল ম্যাগাজিন তোমাদের স্কুলে হয়। তো আমাদের অনেক সময় কি লিখতে হয় যে বলে ওয়াল ম্যাগাজিনে তোমরা তোমাদের মতো কিছু লিখো স্টাইল দিয়ে। তো এখানেও দেখো আমাদের বিভিন্ন টেক্সট বক্সের বিভিন্ন স্টাইল দেওয়া আছে। তো তুমি এখান থেকে ওদের চুজ করলে তুমি কিছু লিখতে চাও তো এর মধ্যে লিখতে পারো। যদি এর শেপ চেঞ্জ করতে চাও, দেখো এখানে অপশন দিয়ে দিয়েছে তোমাকে, চেঞ্জ শেপ, এডিট শেপে গিয়ে তুমি চেঞ্জ শেপ করো। কোনো স্টাইল যদি চেঞ্জ করা হয় তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। আমি জাস্ট বোঝানোর খাতিরে তোমাদেরকে বলছি। তো তুমি এখান থেকে যে কোনো স্টাইলে তুমি চেঞ্জ করতে পারো। কালার, কালার সব তোমাদেরকে যখন তুমি এতে ক্লিক করবে শেপ ফরম্যাট অপশনটা চলে আসবে। এরপর তুমি এখান থেকে কালার দিতে পারো, লেখার স্টাইল চেঞ্জ করতে পারো, ইভেন তুমি শেপ চেঞ্জ করতে পারো। তো ড্রপ ক্যাপ হয়ে গেল, টেক্সট বক্স হয়ে গেল। এরপর লাস্ট আমাদের দুটো বাকি আছে, ইকুয়েশন এন্ড সিম্বল। ইকুয়েশন এন্ড সিম্বল ইনসার্টে দেখো এখানে দেওয়া আছে ইকুয়েশন। ইকুয়েশন কখন ব্যবহার করব? যেমন ধরো আমরা কোনো কোশ্চেন পেপার তৈরি করছি, ম্যাথের কোশ্চেন পেপার। ম্যাথের কোশ্চেন পেপার তৈরি করতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতে পারে, বা এ প্লাস বি মানে সরি এ বাই বি প্লাস সি বাই এ, এরকম বিভিন্ন যে আমাদের যে ভাগগুলো থাকে, যে ইকুয়েশন গুলো থাকে, আমাদেরকে কি করতে হবে এখানে সেই ইকুয়েশন গুলো ফেলবে কি করে। তার জন্য আমাদের এখানে দেখো ইকুয়েশন অপশন দিয়ে দিয়েছে। এখানে ইনসার্ট নিউ ইকুয়েশন আমি যদি ক্লিক করি, পুরো তোমাকে বক্স দিয়েছে, তুমি তোমার মতো করে কোনো ইকুয়েশন বা কোনো কোশ্চেনই রেডি করতে পারো। লাইক যদি তোমাদেরকে বোঝাতে চাই, ধরো আমি এখান থেকে ফ্র্যাকশনের একটা অংশ নিয়ে নিচ্ছি, প্লাস চিহ্ন দিচ্ছি। আবার এখান থেকে ফ্র্যাকশনের আর একটা অংশ নিয়ে নিচ্ছি এবং ইকুয়াল চিহ্ন দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম যে এর রেজাল্ট কি হবে। তো আমি এখানে দিচ্ছি 5/3/2। এটাকে আমি সাইজ থেকে বড় করে দিচ্ছি। নর্মালি দেখো তুমি নর্মালি কিন্তু এইগুলো ইকুয়েশন ছাড়া ওয়ার্ডে তুমি এগুলো লিখতে পারবে না। সেই জন্য আমাদের যখন কোনো ম্যাথের কোশ্চেন বা কোনো কোশ্চেন পেপার হয়তো আমাদের এরকম প্রয়োজন পড়বে, তাহলে আমরা ইজিলি এই যে ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে পেরে যাব। বোঝা গেল? এরপরে গেছে সিম্বল। তো এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, তুমি মোর সিম্বলে গেলে দেখো সিম্বলস আছে বেশি, তোমরা ওয়েবডিংস এই অপশন থেকে বিভিন্ন সিম্বল পাবে। এই সিম্বল গুলো এবার কি কাজে লাগবে? ধরো আমরা কিছু রেডি করছি, এরপরে তুমি কোন একটা সিম্বল দিতে যদি চাও, তো আমি কি করব, ইনসার্ট সিম্বল, মোর সিম্বল, তুমি দেখে নিতে চাও যে কোন সিম্বলটা দিলে আমার বেটার দেখতে লাগবে। তো বর্তমানে এই অপশনটা দিয়ে আমি ইনসার্ট করলাম, ওকে, দেখো চলে এসছে। দুর্গাচকের পরে ধরো আমি লিখবো পূর্ব মেদিনীপুর।
তো আবার হয়তো আমি সিম্বলটা দেবো, তো আমি ইউজ করছি, and then তারপরে তো বাচ্চা ছিল সিম্বল, এরকম আমি ইউজ করছি। আমি লেখাটাকে একটা লাইনে নিয়ে আসছি, লেখাটার সাইজ অনেক বড় বলে লেখাটা নেক্সট লাইনে চলে যাচ্ছে। হলো। তো এরকম আমি অ্যাড্রেস লিখতে পারি, যে মাঝখানে মাঝখানে কোনো সিম্বল। এবার তোমরা অনেকে বলবে যে সিম্বল তো আমি এখানেও পেয়ে যাচ্ছি, লাইক বুলেটসেও তো বিভিন্ন সিম্বল পেয়ে যাচ্ছি, কিন্তু বুলেটস আর সিম্বলের মধ্যে পার্থক্য কি যদি তুমি দেখতে চাও, দেখো আমি যদি এখান থেকে বুলেটস ব্যবহার করে দেখাই, তো প্রথম আমি কিছু লিখলাম, যেমন ওখানে লিখেছি দুর্গাচক। লেখার পর আমি এখান থেকে, যেমন আমি এখান থেকে কি দিচ্ছি, এই সেম সেম আমি এখান থেকে বুলেট দিলাম। তো দেখো প্রথমত লেখাটা মানে স্টারটা আমার সামনে এলো। এর পরেও যদি আমি চাইছি যে পূর্ব মেদিনীপুর লেখার পর আমি একটা স্টার দেবো, এখানে কিন্তু আসা সম্ভব নয়। তার কারণ কি, সিম্বলকে আমি একই লাইনে যত খুশি বা একটা সিম্বলের পর আরেকটা সিম্বল ইজিলি ব্যবহার করতে পারি, কিন্তু বুলেট আমাকে কি করতে হবে, নিচে নিচে লিস্ট বানানোর জন্য যেহেতু বুলেট ব্যবহার করা হয়, তো একই রকম দেখতে সিম্বল হলেও আমাকে ওকে পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করতে পারি। দেখো, দেখো এখানে একটা দুর্গাচক লিখেছি পয়েন্ট, যখন ইন্টার হচ্ছে আরেকটা, এবং তুমি এখানে আরেকটা কিছু লিখতে পারো জাস্ট লিস্ট বানানোর জন্য। বোঝা গেল সিম্বল আর তোমার বুলেটস এর মধ্যে পার্থক্য। তাহলে ইনসাইটে আমাদের আর কোনো মানে কিছু কোনোটাই প্রয়োজন পড়বে না, যেগুলো প্রয়োজন ছিল আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাও যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে এর বাইরেও, অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের আনসার ভিডিও আপলোড করে দেবো। তো স্টুডেন্টস, আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।